হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো। তো আজকে আমি চলে এসেছি বীরভূম জেলা বীরচন্দ্রপুরে। এটা হচ্ছে নিতাই বাড়ি। তো তোমরা অনেকেই দেখেছো, তো আর একবার নতুন করে দেখে নাও আমার ভিডিওটা। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো দেখো। প্রথম হোলির দিনটি ছুটির দিন দেখেই ঠাকুর দর্শনের জন্য ও তোমাদের জন্য একটি ভিডিও বানানোর উদ্দেশ্যে চলে গিয়েছিলাম বীরভূম জেলার বীরচন্দ্রপুরে ও তারাপীঠে। বন্ধুরা, এটা হচ্ছে নিতাই বাড়ি। বন্ধুরা, এখানে মোবাইল বা ক্যামেরার কিছু অ্যালাউ নেই। তো আমি বাইরে থেকে যতটুকু পারলাম তোমাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা, এটা হলো একচক্রা শ্রী রাধা রাসবিহারী মন্দির। তো তোমরা একটু দেখে নাও। ঠাকুরটা এখন বন্ধ আছে, কিন্তু একটু পরেই খুলবে। আমরা সেটা অপেক্ষা করছি। বন্ধুরা, মহাভারতে বর্ণিত যে একচক্রা নগর আছে, এটাই সেই স্থান। তো এর একটা ইতিহাস আছে, সেটা তোমরা শুনে নাও। বন্ধুরা, মহাভারতে বর্ণিত একচক্রা নগর এই স্থান, যেখানে ব্রাহ্মণ গৃহ, বেদব্যাস, মা কুন্তী এবং পঞ্চপাণ্ডব ছিলেন। কলিযুগে নিত্যানন্দ মহাপ্রভু আবির্ভাবের আগে গর্ভমুনি তপস্যা করেছিলেন এবং চোংধারী বাবাজি এখানে গিরিধারীর দর্শন পেয়েছিলেন ঠিক এই স্থানেই। ওই একচক্রা নগর মন্দির থেকে যা প্রণামী ওঠে, সেই টাকা দিয়ে এই স্কুলটা চালানো হয়। এই স্কুলটা হচ্ছে ব্যাসদেব শ্রী নিকেতন শিশু বিদ্যাপীঠ। নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এসেছিলেন। তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্তনদী বর্তমান। ভক্তরা এই পবিত্র জলকে স্পর্শ করে মানব জনম ধন্য করতে পারে। এই কুণ্ডের মধ্যেই রয়েছে একটি মন্দির, যার চূড়াটি শুধুমাত্র জলের ওপর দেখা যায়। এরপর আমরা টিফিন করে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবকে দর্শন করতে। कृष्णा कृष्णा वो है कृष्णा कृष्णा।
বন্ধুরা, তোমরা পুরীতে যে জগন্নাথ মন্দির দেখেছো, এখানে সেটা আরেকটি পুরীর জগন্নাথ মন্দিরের অদলে তৈরি আরেকটি জগন্নাথ মন্দির। বন্ধুরা, এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের অদলেই একই কর্মী দ্বারা নির্মিত হয়েছে। বন্ধুরা, তোমাদের আমি জগন্নাথ মন্দির দেখালাম, এবার চলো একটু বাঁকারায় মন্দিরও যাওয়া যাক। এখানকার মন্দিরগুলি এবং আশেপাশের পরিবেশটা এত সুন্দর যে মন ভরে যাচ্ছিল। বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো মাটির দোতলা বাড়ি দেখোনি, তো যেমন আমার ছেলেও দেখেনি, তো দেখে ভীষণ আনন্দ পেয়েছে। তো তোমরাও একটু দেখে নাও কেমন হয়। আর বীরভূম জেলা, বুঝতেই পারছো, মাটির দোতলা বাড়ি থাকবেই, তো একটু দেখে নাও। বন্ধুরা, দেখো বটগাছটা কত বড় আর কত সুন্দর লাগছে, তাই না? বীরচন্দ্রপুরেও একটি রাধাকৃষ্ণের ইস্কন মন্দির আছে। বন্ধুরা, আমি চলে এসেছি বীরচন্দ্রপুরের ইস্কন মন্দিরে। এবার আমি তোমাদের ইস্কন মন্দিরটাও দেখিয়ে দিই, চলো।
বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে মন্দিরের একদম পাশেই, বেশ নিরিবিলি, কত সুন্দর লাগছে আর আশেপাশটা কত সুন্দর। তো তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে ফুল গাছ আছে, তো এই ফুলগুলো দিয়ে ঠাকুরের পুজো দেওয়া হয়। আর পরিবেশটা বেশ শান্ত, ভেতরে কীর্তন হচ্ছে, খুব ভালো লাগছে। যদি তোমরাও পারো একবার এসে ঘুরে যেও, ভালো লাগবে তোমাদেরও। বন্ধুরা, আমি এখান থেকে প্রসাদের কুপন সংগ্রহ করে নিয়েছি। তো তোমরা যদি প্রসাদ নিতে চাও আগে এসে 12টার মধ্যে সংগ্রহ করে নেবে। প্রতি কুপনের দাম 70 টাকা করে। তো আমাদের কুপন সংগ্রহ হয়ে গেছে, এখন হাতে কিছুটা সময় আছে, তাই ভাবলাম এখান থেকে তারাপীঠটা একটু কাছেই, তো সেই তারাপীঠ থেকে আমরা একটু ঘুরে আসি। তো চলো তারাপীঠটাও একটু যাওয়া যাক। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি তারাপীঠে। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, এটাই হলো সেই তারাপীঠ। সতীপীঠের একটি পীঠ হলো এটি। তো আজকে হোলির দিন, সেই জন্য প্রচণ্ড ভিড়। বুঝতে পারছি না ঠাকুর দর্শন করতে পারবো কি না। এমনিতেও আমাদের ওই ধার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। তো চলো যেটুকু দেখা যায় তোমাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা নিজেরাই দেখে নাও আজকে কেমন ভিড়, প্রচণ্ড ভিড়। বুঝতে পারছি না ঠাকুর দেখতে পারবো কিনা।
এটাই হলো সেই মন্দিরের পাশে জীবিত কুণ্ড বলে যে পুষ্করিণীটা, সেটাই। বন্ধুরা, আমি চলে এসেছি এবার তারাপীঠ মহাশ্মশানে। চলো শ্মশানটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের। তারাপীঠ থেকে বেরিয়ে আমরা আবার ইস্কন মন্দিরে ঢুকে ঠাকুরের প্রসাদ গ্রহণ করেছিলাম। বন্ধুরা, আজকে প্রথম হোলির দিনে আমি যেটুকু ঘুরলাম তোমাদের সাথে আমি সেটুকু শেয়ার করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।